এসবি পার্সোনাল লোন। সোনালী ব্যাংক হতে 20 লক্ষ টাকা লোন পাওয়া যায়। সেটি কিভাবে পাবেন চলুন আজকে বিস্তারিত একটু আলোচনা করে নিন। ব্যাংক ঋণ, হ্যাঁ, আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হন তবে আপনার ব্যাংক ঋণ প্রয়োজন হতেই পারে। টাকার প্রয়োজন সবারই, কারো তাৎক্ষণিক, আবার কারো কিছুদিন পর। প্রত্যেকেরই গৃহ নির্মাণ, ব্যক্তিগত প্রয়োজন বা চিকিৎসাজনিত কারণে বড় ধরনের লোন প্রয়োজন পড়েই। সোনালী ব্যাংক হতে কিছু পেশাজীবীদের জন্য ব্যক্তিগত লোন সহজ শর্তে দেওয়া হয়। আজ আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমত, সোনালী ব্যাংকের এই ঋণ কারা পাবেন? 20 লক্ষ টাকা পর্যন্ত লোন সবার জন্য প্রযোজ্য নয়। সরকারি, আধা সরকারি, সকল রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক ও বীমা কোম্পানির কর্মরতগণ, সরকারি কর্মকর্তা বা কর্মচারীগণ, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ইত্যাদি পেশাজীবীগণ এই লোন প্রাপ্তির জন্য যোগ্য বলে বিবেচিত হইবে। এসব চাকরিজীবীদের বেতন ভাতাদি সোনালী ব্যাংকে জমা হতে হবে, এটি একটি প্রধান শর্ত। কে কত মেয়াদে এই লোন পাবেন, আপনি ঠিক কত টাকা লোন নিতে চান তার সবচেয়ে বড় ব্যাপার হলো আপনি কত টাকা লোন প্রাপ্তির যোগ্য। কত টাকা লোন প্রাপ্তির পাবেন সার্বিক দিক বিবেচনা করে ব্যাংক ঠিক করলেও কিস্তির সংখ্যা আপনি ঠিক করতে পারবেন। আপনি 1 লক্ষ থেকে সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন, যার মেয়াদ 1 বছর থেকে 8 বছর পর্যন্ত হতে পারে। এই যে যদিও পূর্বে আরো বেশি ছিল, তো এটা এখন 8 বছর পর্যন্ত করা হয়েছে। কত টাকা নিলে কত টাকা কিস্তি দিতে হবে? হ্যাঁ, এটি অনেকেই বলেন যে আসলে কত টাকা লোন নিলে আমাকে কত টাকা কিস্তি দিতে হবে, আমি যদি মাস নির্ধারণ করে যে এত মাসে পরিবর্তন করব, তো সেটি একটি ব্যাপার। ব্যাংক হিসেবে প্রতি মাসে কত টাকা বেতন ভাতা দিই হিসেবে ঢুকে সেই পরিমাণ কিস্তির বা সেই পরিমাণ অনুসারে মূলত কিস্তির হিসাব করা হয়, বা আপনি সর্বোচ্চ কত টাকা পাবেন সেটির হিসাব করা হয়। আরো পরিষ্কার করে বলা যায়, আপনার অ্যাকাউন্টে যে টাকা জমা হয় সেই পরিমাণ টাকা লোনের যে কিস্তির সমান বা উপরে না যায়, আপনি সে পরিমাণ লোন পাবেন। তবে সাধারণত এমন করে থাকে ঝুঁকিবিহীনের ক্ষেত্রে আপনার ব্যাংক হিসাবে যত টাকা ঢোকে সেই পরিমাণ লোন এরা দেয় না, কারণ হচ্ছে অর্ধেক পরিমাণগুলোতে এরা কাউন্ট করে থাকে। যেমন ধরুন, আপনি যদি 10 লক্ষ টাকা লোন নেন তাহলে এটি কত কিস্তিতে পরিশোধ করবেন সেটির উপরে নির্ভর করে। 10 লক্ষ টাকা যদি কেউ লোন নেয় তাহলে তার কত টাকা পরিশোধ করতে হবে, কিভাবে পরিশোধ করতে হবে, সেগুলো মূলত আজকে জানার ব্যাপার। আপনার দেখা যাচ্ছে 12 কিস্তিতে যদি পরিশোধ করেন তাহলে 78,706 টাকা আপনার কিস্তি আসবে, সুদ সহ যে কিস্তি। আর আপনি যদি 96 কিস্তিতে পরিশোধ করতে চান তাহলে 13,185 টাকা। অন্যদিকে যদি আমরা 5 লাখ টাকার একটি লোন দেখি তাহলে যদি 12 কিস্তিতে পরিশোধ করতে চান 43,726 টাকা। 24 কিস্তিতে অর্থাৎ 2 বছরে পরিশোধ করতে চাইলে 22,842 টাকা। এগুলো সুদ সহ কিস্তি হিসাব করা আছে। সাধারণত 9% সুদ ধরা আছে। যদি সুদের হার বাড়ে এগুলোর অ্যামাউন্টও বাড়বে। 36 কিস্তিতে দেখা যাচ্ছে যে 15,900 টাকা এবং 48 কিস্তিতে 12,843 টাকা। একইভাবে যদি কেউ 96 কিস্তিতে পরিশোধ করে তাহলে 7,325 টাকা। তো এইখানে 9% ধরা হয়েছে সুদের হার। যদি সুদের হার 15% হয় তাহলে কিস্তির অ্যামাউন্ট সে অনুযায়ী বাড়বে। যেমন ধরি আপনার অ্যাকাউন্টে 29,300 টাকা জমা হয়, তাহলে আপনি 20 লক্ষ টাকা পর্যন্ত লোন পাবেন। তবে ব্যাংক রিস্ক ক্যালকুলেশন করে আপনাকে আরো ঋণ অফার করতে পারে, তবে প্রয়োজন বা ঋণের নিরাপত্তা বিবেচনায় আপনি সর্বোচ্চ 20 লক্ষ টাকা লোন পাবেন। যদি আপনার বেতন ভাতা দিয়ে 29,300 টাকা হতে 30,000 টাকা হয় তবেই কেবল এই পরিমাণ লোন পাবেন। এখন কথা হচ্ছে কি কি ডকুমেন্ট লাগবে। পেশাভেদে ডকুমেন্ট ভিন্ন হয়ে থাকে। আপনি যদি সরকারি একজন কর্মচারী হন তাহলে সেক্ষেত্রে কি কি লাগবে সেটি আমরা দেখে নিই। প্রথমত, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে। জাতীয় পরিচয়পত্রের কপি 2টি লাগবে। কর্মস্থলে আইডি কার্ডের কপি 2টি লাগবে। আপনার গ্যারান্টর যিনি আপনার মতো সরকারি চাকরিজীবী উনারও 2 কপি ছবি এবং 2 কপি আইডি কার্ডের ফটোকপি লাগবে। প্রভিডেন্ট ফান্ড স্লিপ এর 2টি কপি লাগবে। আর এমপিওভুক্ত হলে এমপিওর আদেশের কপি লাগবে। এই হচ্ছে কাগজপত্র, এগুলোই মূল কাগজপত্র। তারপরে বিভিন্ন প্রত্যয়নপত্র লাগবে, ফর্ম পূরণ করে সেগুলো সহ আপনাকে জমা দিতে হবে। তো এখন অনেকে জিজ্ঞেস করেন কতদিন লাগে এই লোন প্রসেস হইতে। এই 20 লক্ষ টাকা লোনের জন্য প্রসেস হতে 30 দিন থেকে 90 দিন পর্যন্ত সময় লাগতে পারে। কি কি কাগজ, কিভাবে পেপারসগুলো রেডি করবেন তার নমুনা আমি কাগজপত্র রেডি করার নমুনা পেপারস যে সোর্স সেগুলো আমি দিয়ে রাখছি ভিডিও ডেসক্রিপশনে, যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি ডাউনলোড করে সেগুলো সংগ্রহ করতে পারেন।
তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি ভিডিও কমেন্ট সেকশনে করতে পারেন। ধন্যবাদ।